السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভিতরে এমন কোন উন্নত চরিত্র ছিল না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল না। যত ধরনের উন্নত চরিত্র হোক, যত ধরনের আদর্শ হোক, যত ধরনের নৈতিকতা হোক, যত ধরনের ভালো শিষ্টাচার গুণাগুণ হোক, সব কিছু পরিপূর্ণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের ভিতরে যত ধরনের গুণ থাকে, বেশ বড় বড় কিছু গুণ থাকে, হয়তো বিশেষ বিশেষ কিছু গুণের আলোচনা করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল পুরা জিন্দেগিটাই আলোচনা করা হয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে গুণে পরিপূর্ণ ছিল। বিশেষ করে মানুষের ভিতরে যে সমস্ত গুণাগুণ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য গুণ হলো দয়া ও ভালোবাসা। দয়া ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মানুষের প্রতি এত দয়া মায়া মোহাম্মত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দয়া নয়, মানুষ যখন দয়া করে করুণা করে তখন তাকে করুণাকারী বলা হয়, যখন দান করে তখন দানশীল বলা হয়।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সত্তাটাই ছিল দয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সূরা আম্বিয়া-এর 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে প্রেরণ করেছি আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রহমত, মায়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, বুখারী শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অভাব অনটনের কারণে সংসার চালাইতে পারতেন না তাদেরকে সহযোগিতা করতেন, যারা কামাই রোজগারে সক্ষম ছিলেন না তাদেরকে সহযোগিতা করতেন, যারা নিকট আত্মীয় আছে তাদেরকে সহযোগিতা করতেন, বিপদ মুসিবত যত ধরনের মানুষ আছে তাদের প্রত্যেককে সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টাকা পয়সার মালিক ছিলেন না, অনেক বাড়ি গাড়ির মালিক ছিলেন না। জিনার গড়ে দিনের পর দিন, মাসের পর মাস গড়ে চুলাই জ্বলত না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য এরকম নিজের জান মাল সব কিছু উৎসর্গ করে দিতেন। এত প্রিয়, এত মহাব্বতের, এত ভালোবাসার এই উম্মত আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু উজাড় করে এই উম্মতকে ভালোবাসতেন। মানুষের প্রতি এরকম ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হকের উপর থাকতে গিয়ে, হক কথা বলতে যাই, হকের উপর চলতে গিয়ে যদি কেউ মুসিবতে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই দাঁড়াতেন। এই জন্য সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় সহানুভূতি যেটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া তো মানুষ টাকা পয়সা দিয়ে অনেকেই সহযোগিতা করতে পারে, কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা হলো যে জাহান্নাম থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই জন্য পৃথিবীতে মানুষ অনেকের যাদের টাকা আছে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, ক্ষমতা আছে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে, কিন্তু পরকালের সহযোগিতা এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। জাহান্নাম থেকে রক্ষা করাটাই হলো সবচেয়ে বড় সহযোগিতা। আর সেই বড় সহযোগিতা এটাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা উলামায়ে কেরামদের সমালোচনা করে, তারা বলে যে আলেম উলামারা তারা তো সহযোগিতা করে না, দান খায়রাত করে না, তারা তো বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করে, কিন্তু তারা তো নিজেরা করে না। কিন্তু উলামায়ে কেরাম সবচেয়ে বড় সহযোগিতা যেটা হলো যে গুমরাহি থেকে হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করে, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আহ্বান করে, মানুষকে সৎ পথে চলার পরামর্শ দেয়, সৎ পথে চলার জন্য মানুষকে আহ্বান করে। এটা হলো সবচেয়ে বড় অনুদান, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জীবিতদের জন্য নয়, বরং যারা মৃত্যুবরণ করেছে, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন, জামা খুলে তারপরে আবার জামা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়তো একটু আসলো, গায়রত আসলো যে হয়তো তিনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। কিন্তু পিছনে পিছনে যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবির ঘরে যান নাই, বরং জান্নাতুল বাকিতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুহাত তুলে এই উম্মতের জন্য দোয়া করতেছেন আর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল গফুর। হে আল্লাহ, যারা এখানে মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি তুমি শাস্তি দিতে চাও, শাস্তি দিতে পারো। কেন? তারা তো তোমারই বান্দা।
যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শাস্তি দিতে পারো, তোমার এই সেই অধিকার আছে। কিন্তু যদি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তো সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী, সুতরাং তুমি তাদেরকে মাফ করে দাও, তাহলে তো তোমার কারো কাছে জবাবদিহি করা লাগবে না। এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দাও। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় এই উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন, নিজের আরামকে সব বিসর্জন দিয়েছেন, যাতে কিভাবে উম্মত নাজাত পায়, যাতে কিভাবে উম্মত হেদায়েতের উপরে উঠে আসে, যাতে কিভাবে উম্মত হেদায়েতের উপরে চলতে পারে, সঠিক পথ চলতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, সেই চেষ্টা প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছে। সেই জন্য সেই নবীর অনুসরণ অনুকরণ আমাদের প্রত্যেকেই করতে হবে। নবী এত ভালোবাসতেন এই উম্মতকে, আমাদেরকে এত মায়া মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম ভাবে বলেছেন যে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি যা চাও তাই দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে পারতেন অনেক কিছু, তিনি বাড়ি চান নাই, গাড়ি চান নাই, ধন চান নাই, মাল চান নাই, কোনো কিছুই চান নাই, ক্ষমতাও চান নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কি? এই উম্মতের মুক্তি। উম্মতের মুক্তি চেয়েছেন, যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, আমার উম্মত কিভাবে নাজাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় এই উম্মতের নাজাতের চিন্তাই করেছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা ক্ষমতা দিয়েছেন দোয়ার। এই দোয়াটা যেভাবে করবে সেভাবেই আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা প্রত্যেক নবী দুনিয়াতে প্রয়োগ করেছেন। কেউ কেউ প্রয়োগ করেছেন যে আমার কওম আমার কথা শুনে না, আমার দাওয়াত কবুল করে না, সেই উম্মতকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তাদেরকে ধ্বংস করে দিছে, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত তাদেরকে ধ্বংস করে দিছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেক নবী এই দোয়াটাকে দুনিয়াতেই প্রয়োগ করে দিয়েছেন, কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দুকুলের বাদশাহ আমার আপনার প্যারে নবী হযরতে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা পরকালের জন্য কি রেখেছেন? রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই শাফায়াত করবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়া তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুন ফি উম্মতি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শাফায়াতের জন্য এই দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে কত আদরের উম্মত আমরা, কত মায়ার উম্মত আমরা, নবী আমাদেরকে কত ভালোবাসেন। এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন সহ্য করেছেন। রাসূলকে পাগল বলা হয়েছে, রাসূলকে পাথর মারা হয়েছে, রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, রাসূলকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তিনি বলেছিলেন যে আপনি বলেন এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়ার উম্মতের প্রতি এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা বুঝে নাই, না বুঝে আমাকে পাথর মেরেছে, আমাকে পাগল বলেছে, সুতরাং তাদেরকে ধ্বংস করার কোনো দরকার নাই। তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, পরবর্তীতে তারা দিন কারা প্রচার করবে, কারা মানুষের মাঝে দিনের উপর আমল করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজে রক্তাক্ত হয়েছে, তারপরেও সেই উম্মতকে ধ্বংসের জন্য দোয়া করেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাহাবায়ে কেরাম তিনাদের উপর বর্বর নির্যাতনের কারণে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত অনেক সাহাবায়ে কেরাম তিনারা হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হলো, তখন ওই কাফের মুশরিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছে, তারা ভয়ে ভাগতে শুরু করলো যে আর মনে হয় আমাদের উপায় নাই,
আমাদের উপরে নির্যাতন করা হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ, করুণা স্বরূপ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তিনি যাইতে চাইলেন না, যাইতে চাইতেছিলেন না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়, ফিরে ফিরে মক্কার দিকে তাকায়, মক্কার দিকে তাকায়, কারণ নিজের জন্মভূমি, যে জন্মভূমি থেকে ছোট থেকে বড় হয়েছে, যে জন্মভূমির ধুলাবালি নিজের শরীরের সাথে, দেহের সাথে, সবকিছুর সাথে অঙ্গে লেগে আছে, সেই জন্মভূমির প্রতি এত মায়া মহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই মায়া মহাব্বতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্মভূমি থেকে তিনি যাইতে চাইতেছিলেন না। তিনি যায় আর ফিরে ফিরে তাকায় যে এই মক্কাবাসীরা যদি আমাকে তাড়িয়ে না দিত, হে মক্কা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুকে কষ্ট নিয়ে, বুকে দুঃখ নিয়ে মক্কার দিকে ফিরে ফিরে চায় আর এরকম বলতে থাকে যে হে মক্কা, লোকেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, হে মক্কা, তোমাকে আমি ছাড়ে কোথাও যাইতাম না, কোথাও অবস্থান করতাম না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রতি, এলাকার প্রতি, মানুষের প্রতি এত মায়া মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, এত আন্তরিক ছিল, যে মায়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ত্যাগ করতেও তিনি চাইতেন না। এই জন্য সেই রাসূলের অনুসরণ, অনুকরণ আমাদের করা দরকার আছে কিনা? দরকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, আমাদেরও ভালোবাসতে হবে কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কিভাবে অর্জন হবে সেটা আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত আদরের উম্মত আমরা, আমাদেরকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করেন, যে আমাদের জন্য দোয়াটাও রিজার্ভ রেখে দিয়েছেন শাফায়াত করার জন্য, যে নবীর শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। যে যত বড় আমলদারই হোক, যে যত বড় নেককারী হোক, পরহেজগারী হোক, যদি তার শাফায়াত নসিব না হয় তাহলে তার কোনো উপায় থাকবে না। এই জন্য সেই নবীর শাফায়াত যদি আমরা পেতে চাই, তাহলে সেই নবীর অনুসরণ, অনুকরণ আমাদের করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে, সেই নবীর সুন্নত আমাদেরকে পালন করতে হবে। সেই নবীর সুন্নত, সেই নবীর ভালোবাসা আমাদের কিভাবে অর্জন হবে তার 3টা তরিকা বলে দেওয়া হয়েছে। 1 নম্বর পদ্ধতি হলো যে নবীকে ভালোবাসার, নবীকে মহাব্বত করার 1 নম্বর তরিকা হলো, পদ্ধতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো এমন কোনো ব্যক্তি নাই যে আমরা স্বীকার করব না বা বলবো না যে আমরা নবীর সাথে, অলির সাথে, সাহাবাদের সাথে, আম্বিয়াদের সাথে আমরা জান্নাতে থাকবো এমন থাকবো না, এমন কোনো কথা কেউ বলবে না। সবাই বলবে যে হ্যাঁ, আমি নবীর সাথে থাকতে চাই। এই জন্য থাকতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে আমাদেরকে দিলে, মনে, প্রাণে, সর্বস্থানে, সব জায়গায় আমাদেরকে সেটাকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। রাসূলের মহাব্বত, প্রেম, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা এটার মাধ্যমে প্রকাশ পাবে যার ভিতরে যত সুন্নতের আমল আছে। যে যত সুন্নতকে ভালোবাসবে, যে যত সুন্নতের উপর আমল করবে, যে যত সুন্নতের উপর চলবে, সেই রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটাই তার প্রমাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি কি থাকবো? আমার সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তা আমরা সবাই ইনশাআল্লাহ সুন্নতের উপর চলতে রাজি তো ইনশাআল্লাহ? 2 নম্বর পদ্ধতি হলো সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা। 1 নম্বর পদ্ধতি হলো যে নবীর সুন্নতকে ভালোবাসা। 2 নম্বর পদ্ধতি হলো নবীর সাহাবা যারা আছে তিনাদেরকে ভালোবাসা, তিনাদের অনুসরণ, অনুকরণ করা, তিনাদের জীবনী অধ্যয়ন করে ওইভাবে নিজের জীবনকে গঠন করা। কারণ আস-সাহাবী কান নুজুম, সাহাবীরা হলো তারকার ন্যায়।
ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা এই সাহাবীদের অনুসরণ অনুকরণ করবে তারাই কি হয়ে যাবে? হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের প্রতি মহাব্বত মানে রাসূলের প্রতি মহাব্বত, সাহাবীদের প্রতি বিদ্বেষ মানে রাসূলের প্রতি বিদ্বেষ। এই জন্য সাহাবা একরামদেরকে আমরা কি করব? ভালোবাসবো না বিদ্বেষ রাখবো? ভালোবাসবো। নবীর ভালোবাসা প্রকাশ পাবে সাহাবাদের ভালোবাসার মাধ্যমে, কারণ সাহাবা একরাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়। এই জন্য সাহাবাদের ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, এটা হলো 2 নম্বর মাধ্যম। 3 নম্বর মাধ্যম হলো নবীকে ভালোবাসার 3য় নম্বর পদ্ধতি হলো আরবদেরকে ভালোবাসা। আরবদেরকে ভালোবাসা, কারণ আরবদেরকে কেন ভালোবাসতে হয়? আমরা মানুষের সমালোচনা করতেই বেশি ভালোবাসি, কিন্তু সমালোচনা সব জায়গায় সবারই করা উচিত না। আরবদেরকে ভালোবাসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ কি? 3টা কারণে তাদেরকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্নী আরবিয়্যুন, রাসূল কি ছিলেন? আরবি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছিলেন, সুতরাং আরবদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা হলো আরবি। ওয়া কালামু আহলিল জান্নাহ আরবিয়্যুন, জান্নাতের ভাষাও হবে আরবি। তে রাসূলের ভাষাও ছিল আরবি, কোরআনের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। এই জন্য আরবদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আরবিকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। এই জন্য এই যে 3টা পদ্ধতি বর্ণনা করা হলো, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা পদ্ধতি অনুকরণ করে যদি আমরা চলতে পারি, আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা সুন্নতের উপর আমল করতে পারি, সুন্নতের চর্চা করতে পারি, নিজে করব, আমার সন্তানাদিদেরকে করাবো, আমার পরিবারে করাবো, আমার সমাজে করাবো, প্রত্যেকটা জায়গায় আমরা যখন সুন্নতের উপর আমল করতে থাকবো, তখন দেখা যাবে অটোমেটিক রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের ভিতরে বাড়তে থাকবে এই সুন্নতের মাধ্যমে। কিন্তু আমরা সুন্নত ছেড়ে দিয়ে আমরা বেদাত, কুসংস্কার, বিভিন্ন আমরা